গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ভাবে। তোমাদের সবাইকে সাথে নিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা গেছে, স্নান করা হয়ে গেছে, আর এই যে এখন আর কি মাথা ব্যথা এমনি আর কি ঘষিনি, শুধু জল দেওয়া আর কি, স্নান করেছি মাথা ভিজিয়ে ভালো করে। কি বলে জামাটা নিয়ে এসেছো, শুকিয়ে গেছে। ওই তো দাদার ঘরে রাখলাম, আমি নিয়ে দাদার ঘরে রাখলাম জামা প্যান্ট গুলো। সকালবেলা কি রোদ, বাপ রে বাপ। টাটা। রুটি তরকারি সকালবেলা চা করে এনে দিল। এটা কি মাসি নিয়ে এসছে? চচ্চড়ি, কিসের চচ্চড়ি? লাউ ডাঁটা তাহলে। ও এই যে দুই কুটনি মাসি এক জায়গায় হয়েছে। তো এই যে আজকে শনিবার, তাই নিরামিষ নিরামিষ সবাই মিলে এখন খেতে বসেছি। মামি কই আছে? ও আচ্ছা। বড়ি কত করে দাও? ও 350। এই যে শাক, এটা মাসি এনেছে, এটা এই বাড়িতে রান্না হলো। এটা বেগুন মাসি এনেছে। তা আজকে দুপুরে বেশ আচ্ছা মতো ঘুমিয়েছি, ঘুমিয়ে অনেকটা আর কি শরীরটা ভালো লাগছে। এখন রিতা এখানে সন্ধ্যাবেলা চা করে দিল, চা এখন খাচ্ছি বসে বসে। এই যে মা এখানে, আমি এখানে চা বিস্কুট খেলাম। এখানে অয়ন ইয়ে করছে, গেম খেলছে। ও গেমই না, কিছু দেখে না, গেমই একটু খেলে। এই যে এখন বেরোলাম একটু আমরা সবাই মিলে, যাই একটু রেলগেটের এদিকে আসলাম। ওষুধ নেবে কি, তারপর সিঙ্গারা নেবে, ওই জন্যই আমরা একটু যাচ্ছি। এই যে পাশে একটা মাসির বাড়িতে, আমাদের ওখানে যে মাসির বিয়ে হয়েছে হাসনাবাদে, আমরা যাই মাঝে মধ্যে। তো ওই মাসিও আর কি এতে এসছে, কি বলে কৃষ্ণনগরে এসছে, কৃষ্ণনগরে বাবার বাড়ি। তো ওই জন্য যাচ্ছি। সেদিন আমি আর বৌদি মোমো খাচ্ছিলাম না, যে দাদুর দোকানে, বলছিলাম দাদু হয় দাদু হয়, ওই যে মাসির বাবা। চলো চলো, এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সোজা। ওই দেখ কুকুর আছে মনে হয় না? ওই যে মাসিতে বাড়ি আসলাম। কোন দিক দিয়ে? এটা কাদের বাড়ি? একবার যাতায়াত করলেই ঠিক হয়ে যাবে। গল্প হচ্ছে সব। কি হবে কি হবে কি হবে বাবা, এখানে হচ্ছে সিরিয়াল চলছে। তোমার এমনি মাথাটা তো ধুইতে ব্যথা, দই দিয়েছে মাসি, দই মিষ্টি খাও, ঠান্ডা ঠান্ডা দই। হয়ে গেল মাসি ও বাইরে। তাই যে আমরা এখন বেরোলাম, যাচ্ছি আবার বাড়ি। হয়ে গেছে আমাদের ঘোরা কমপ্লিট। বাইরে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ঘরে ঢুকলে গরম। মাথা যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে, এত ব্যথা করছে মাথা। এই কটা দিন ধরেই হচ্ছে এরকম, কি জানি কি হয়েছে। আমরা বাড়ি আস্তে আস্তেই বলছিলাম রুটি আলু ভাজা খাবো। বউটা দেখি আলু, না না বলছি বেশি, দেখি বউটা আলু ভাজার জন্য আলু কুচাচ্ছে। কে ভালো বাবা, কি করে মনের কথা জানে কে জানে। দেখলাম যে রুটি খাবে বাপিরা, আলু ভাজা সবাই খেতে পারবে। ভালো হয়েছে, ডাল ডাল আছে। খেতে দিয়েছো? যা, চলে গেল চলে গেল। বাপি ভাই গেল না, বাপি ভাই গেছে বলে চলে গেছে। ওর পাশে গিয়ে বসলো, ওরে বাবা পার্টনার। হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গলায় একদমই জোর নেই, গলা বসে গেছে। গতকালকে মাসির বাড়ি গেছিলাম, ওই ঠান্ডা দই মিষ্টি খেয়েছি, আর তার মধ্যে গতকালকে ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম, তখন থেকে অ্যাকশান ধরেছে। আর আছে মনে হয়, দেখতে হবে। তো যাই হোক, যথারীতি সন্ধ্যাবেলা আরও ওই দই মিষ্টিটা খেয়ে ব্যাস একেবারে গলার 12টা বেজে গেছে। তো তারপর থেকে আর কথা বেরোচ্ছে না, তাও তো এখন মানে জোর করে আমার আওয়াজটা বের করছে আমি যতটা পারছি। তো গলার অবস্থা ভীষণ খারাপ। মানে সকাল থেকে উঠেছি ঠিকই, ভিডিও করিনি, শরীরটাও খারাপ লাগছিল। যাই হোক, যথারীতি এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করলাম।
তো আজকে বাড়ি যাব বলেও আর যাওয়া হয়নি। আসলে বৌদি এখনও বাবার বাড়ি থেকে আসেনি, ও বিকেলে আসবে। তারপরে আর কি আমার আজকে বাড়ি মানে যেতেই হতো, গেলে আমি আগামীকাল কাজ করে দিতে পারতাম, অনেকগুলো কাজ আমার জমে গেছে। তো দেখি আগামীকাল যাব, তারপরে আর কি গিয়ে কাজ বাজ শুরু করব। আর গলা যতদিন না ঠিক হচ্ছে ততদিন তো আর যাই না কী করে কী করবো আমি। বাপরে ভালো হয়েছে নাও। এই মেয়েটা সকালবেলা জুতো শুকাচ্ছিল, ভিজিয়েছে, আমি বললাম কি শুকাবে, হাত দাও পুরো শুকিয়ে গেছে কেচেছে এখন। না সকালে কেচেছে, ইস ওই গরম জুতো পরছো, খেয়ে দে কাল নেয়। এই যে এখন খাওয়া দাওয়া করছি, লাল শাক, আর এখানে এই বউটা খায় না হচ্ছে মাটন, তো আজকে বেছে বেছে তাই একটা নিয়েছে, দেখা যাক। ওই মুখটা তোলো দেখি একটু, বাবা লজ্জাবতী কোণে। এখন খাওয়া হচ্ছে আমাদের, আর ছেলের বাবা স্নান করতে গেছে, এই যে ভাত পেয়ে রেখে দিয়েছি আমি। ছেলের বাপের দেখা পাওয়া গেছে, ওকে মোটে খুঁজে পাওয়া যাচ্ছে না আসার পর থেকে, ও এত ব্যস্ত। হ্যাঁ আজকে মাটন রান্না হয়েছে, মাটন। হ্যাঁ যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আর কি ওই ঘরে যাচ্ছি, দাদার বিয়ের ক্যাসেট দেখবো। ওই ঘরে চলো কেন, চশমা নেবা, বালিশ বালিশ নেব, চলো যাই বিয়ের ক্যাসেট দেখি। সব এরকম কি সুন্দর আমাদের ক্যাসেট আছে। বিয়ে র ফাইল ছেড়ে দিই। হ্যাঁ বাবাই দিচ্ছে। ও ভালো ভালো করে টাকা থেকে আমরা দেখি বিয়ে দেখছে, বিয়ে দেখছে, আমি তো দেখিনি, আমি দেখছি। ওরা বিয়ে দেখছে। আমরা মনে হয় বেশি ঘুরাইনি। ওই যে মোটা টিনা দেখা গেছে, ওই যে মুটকিটাকে দেখা গেছে, মামি যাও পেশা করে যাও। হ্যাঁ জানি, ও রকিদা নাচেনি, ওটা ফুল উড়াচ্ছে, ফুল উড়াচ্ছে। কলসি নিয়ে ওরে না এ কখন হয়েছে এগুলো? হ্যাঁ তাই তো, ওই দেখো ঠাম্মি নেচেই যাচ্ছে। উস বাবা রে বাবা, বাবা রে বাবা। তাই যে এখন আমরা আর কি ইয়ে দেখলাম এতক্ষণ ধরে বিয়ের ভিডিও, তারপরে এই এখন একটু যাই দেখি রাস্তা থেকে হেঁটে আসি। আর এই যে এই লজেন্সগুলো কিনেছিলাম ট্রেন থেকে, খাওয়া হয়নি, তো ভাবলাম যে এটা মুখে দিই। হ্যাঁ এইখানটাই না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা, বিয়ের ভিডিওটা দেখলাম এই শিব ঠাকুরের এই যে এই দালানের এখানটাই, মানে শিব মন্দিরের এইখানটায়, ওইখানে তোমার কারখানার ওই দেওয়ালটায় পিঠটা গিয়ে ফটো তুলেছে, তাই দেখছি। বাহ, একটু লাইট আসলে ভালো হতো তাই না? না না সেটা বলছি না, বলছি যে আমরা একটু দিনের বেলা আসলে ভালো হতো ওই জায়গাটায়। চাঁদ মামাকে দেখা যাবে না কিন্তু হেভি লাগছে। হাই সবাই একটু লাইক করো, সাপোর্ট করো।
ঠেঙ্গা দেখিও। তাই আমি বলছিলাম যে এইখানটা একটু দিনের বেলা আসলে ভাল লাগে দেখতে, তাই না? কি ভাল লাগে রাস্তাটা। আজকে সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগে। এদের সাইকেলটা কি সুন্দর, কি সুন্দর দেখতে, আবার দুজনকে কি সুন্দর দেখতে। ওরে বাবা, দেখো দেখি। চলো, ঘোরা হয়ে গেছে আমাদের, আমরা এবার বাড়ির দিকে যাই। দেরি করে বেরিয়েছি যেমন। মা বৌমা ইয়ে নিয়ে এসছে, কি বলে, চাউমিন এনে দিয়েছে। নিতা আমাদের চাউমিন বাড়ি নিয়ে আসলো। এখন আমাদের বাড়িতে আমার দাদা ভাই আমি দুজনে এই সব বানানোর ফটো। চাউমিন পাস্তা একটু শুয়েছিলাম এখানে, তো হ্যাঁ কদিন খেতে না কি তারপরে তাই নিতা এখানে চাউমিন বানালো। খুব রাগ হয়ে যেত তখন। কি বলতো চাউমিনটা আসলে গ্লেজে খেতে তো আর ম্যাগি হ্যাঁ, ম্যাগি ম্যাগি তো তুমি সেটা আমি বলে গেলাম হ্যাঁ সেই দাঁত যন্ত্রণা খেতে পারতো না কি করবে ও ম্যাগিটা ইয়ে করে আমার ভিডিও করি একটা, নাও নাও। আমার চশমা খান পড়েছে, পরে এখন ফটো তুলবে। একটু পাওয়ার নাই। না পাওয়ার নেই, তাও চশমা নাকের উপর রাখতে পারছে না। আচ্ছা বলো দেখি, আমার মুখ চওড়া আর ওর মুখ হচ্ছে সরু পাতলা, এটা খুলেছে। তা নাক গোছ করে রাখো, ইয়ে করো, কি বলে, দড়ি দিয়ে বাঁধো। এরকম টিপ মতো এইগুলো তাও ইয়ে করো রাখা যায় হুম, আর পড়ো না। ফটো তোলো। কেন? না তুমি তো বললা ফটো তুলবা। না তোলো তোলো। না, তোমার সাথে না। ক্যামেরা অফ করো। ও আমার সামনে, আমার ক্যামেরা অন করলে তুলবা না? আমার মায়ের মতন সেন্স আর ওইটা শিয়াল পণ্ডিত চশমার উপর দিয়ে দেখতেছে। আইফোন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার গলাটা একটু ঠিক হয়েছে। চলো আজকে আমরা তিনজন এখানে, আমি মা বৌদি, আমরা তিনজন এখানে, বাপ্পাদা নিচে, এই মেয়েটা ওই ঘরে। ঠিক আছে, তো চলো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। ঠিক আছে, আগামীকাল বাড়ি যেতে হবে। গলার এই অবস্থা, জানি না কীভাবে কাজ করব, প্রমোশনের কাজগুলো বাড়ি গিয়ে দেখা যাক কী হয় না হয়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।